এক দোকানদারের একটা কর্মচারী ছিল, নাম ছিল ইসলাম। কি ছিল? মালিকের একটা মেয়ে ছিল, নাম ছিল শান্তি। কি শান্তি। এখন একদিন মালিকে শান্তির লইয়া দোকানে আইছে, ইসলামের সাথে পরিচয় হয়েছে। এই পরিচয় থেকে ইটিস পিটিস মহব্বত হইতে হইতে ভালোবাসা হয়েছে। কি হয়েছে? ভালোবাসা হয়েছে। আমরা বর্তমান যুব সমাজ, আপনাদের গ্রাম ভালো আছে, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশ প্রোগ্রাম করি, তো দেখি মগা মগিরে কয় হ্যালো আই লাভ ইউ, মগি কয় আই লাভ ইউ টু টু। এরপরে কয়েক বছর সম্পর্কের পরে কয় বিয়ে করবে না, কয় না এর দরকার নাই। ঠিক কিনা বলে? এই ধরনের যুবক আছে কি নাই? এখন ইসলামের কাছে দোকানদার মাঝে মাঝে শান্তির আনতে আনতে দুজনের ভালোবাসার মহব্বত হয়ে গেল। একদিন মহাজন সাহেব এই সম্পর্কের কথা জেনে ফেলল। জানার পরে ইসলামকে দোকানে গিয়ে অনেক মানে দর করলো, আমার মেয়ের সাথে তোর সম্পর্ক, তোরে আর দোকানে রাখবো না, অনেক মারধর করলো। করার পরে ইসলাম গাড়ি গোটা বাইর করে দোকান থেকে বাইর করে দিল। ইসলাম যাইয়া বাস স্ট্যান্ডে যাইয়া শান্তির ফোন দিছে, হ্যালো শান্তি, তুমি কোথায়? তোমার বাবা মারে মারছে, আমি তো চলে যাইতে হবে, তুমিও কাটতে গোটা গোছায় আমার সঙ্গে চলে আসো। শান্তি বাস স্ট্যান্ডে ইসলামের সাথে। এখন মহাজন সাহেব খুঁজতে খুঁজতে কোথায় শান্তিরে পায় না। শান্তিরে কি করে না? পায় না। মহাজন সাহেব বেচারা খুঁজতে খুঁজতে স্থির হয়ে গেল। মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, বাবারে বাইরে আমার শান্তির দেখছো নেই? সবাই খোঁজাখুঁজি করে, মগরে শান্তিরে পায় না। এলাকাবাসী চিন্তা করলো ব্যাপার কি, শান্তি চাইবে কই? এখন যায় মালিক রে বলো, মালিক তোমার ইসলাম কর্মচারী ইসলাম কোথায়? ইসলাম কোথায়? কয় ইসলাম তো আগেই চলে গেছে। কয় ইসলাম যেখানে শান্তি হোক, জোরে বল ইসলাম যেখানে শান্তি হোক। আমরা ইসলামের শান্তি চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আমার বাবারা মেয়েরা, আমরা সেই শান্তির ধর্ম ইসলাম চাই কি চাই না? ইসলাম ধর্মের মতো শান্তি অন্য কোথাও নাই। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা সাধনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহর দিদার লাভের পন্থাগুলো আল্লাহ দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাদেরকে দিদার লাভের মাধ্যম অবস্থা দেখিয়ে দিবে কে? কেন? চেষ্টা করা বান্দার দায়িত্ব। কার দায়িত্ব? বান্দার দায়িত্ব। জিম্মাদারি কার? জোরে বলেন জিম্মাদারি কার? আমার মনে হয় আপনারা আমার কথা মনে হয় বুঝেন না। আসলে কি আমার কথা বুঝেন? এই আওয়াজ করে বলেন বুঝেন না? মুসিবত তো ওই এক হুজুর গেছে বহুত দূরে মাহফিল করার জন্য, তো 3 ঘন্টা আলোচনা করে স্টেজে নামছে। নামার পরে সভাপতি সাহেব কয়, হুজুর রাত্রে প্রায় 2টা বাজে আসেন, এক মোট ডাল ভাত আমাদের বাড়িতে খেয়ে নেন। তো হুজুর গেছে, কয় আমার সময় নাই, বেশি দেরি করা যাবে না, বাড়িতে বহুত দূর। সেই গেছে রংপুর মাহফিল করার জন্য, যা কুমিল্লার হুজুর, আমি কুমিল্লা তো যাইতে হবে তাড়াতাড়ি। তো মুরব্বি যাইয়া কয় হুজুর বসেন। হুজুর নিয়ে বসাইলো। বসানোর পরে বলতেছে, বাসি ভাত কই? কি কয়? বাসি ভাত কই? একটু পরে কয় ফসা তরকারি কই? হুজুর কয় ইন্নালিল্লাহ, 3 ঘন্টা ওয়াজ করে নামলাম, বেটা ওয়াজ করে বাসি ভাত ফসা তরকারি খাওয়াইবো। হুজুরের পেটের ভিতরে গুডে গুডে শুরু করলো। একটু পরে কয় গান্দা ডাল কই? কি কয়? গান্দা ডাল কই? হুজুরে কয় মুরব্বি কাগজ দিয়ে আইয়ের। কয় কি তো হইছে? কয় আমি ভাত খাবো না। কয় কি তো হইছে? দেরি যে এই মুত্তা পানি লইয়া। কি কয়? মুত্তা পানি লইয়া। হুজুরে কয় ইন্নালিল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। সারা জীবন ফসা ভাত, ফসা তরকারি, গান্দা ডাল, আবার কয় মুত্তা পানি লইতো। কোন জায়গা যাইতাম খাইতে, আমি খাবো না। হুজুর দিছে দৌড়। এখন
মুরব্বী কয় হুজুর খান কি হয়েছে? কয় বাবা আমি খামো না। কয় কেন? আমি রোজা রয়েছি। কয় আরে হুজুরের আবার কেমিক্যাল রোজা তো রাত। কয় না এটা ডিজিটাল রোজা, সব দিনও রান লাগে, রাত রান লাগে। কয় কি বলেন? কয় হ্যাঁ এটা আমার ডিজিটাল রোজা, দিনে রাত দুবার রান লাগে। বাবা আমি খামো না, আল্লাহর তরফে আর দিয়ে দিলে নাই, না দিলে নাই, আমি গো। হুজুর দিছে, বাড়িতে দৌড়, গাড়ি তুলে। মুরব্বীরা কয় কি হুজুর ভাত খাইন নাই? কয় বাবা আস্তাগফিরুল্লাহ, কি বলবো, কোন গ্রামে ওয়াজ করতে আইছি। কয় বাসি ভাত খাওয়াইবো, ফসা তরকারি খাওয়াইবো, গান্দাটা আবার কয় মুত্তে পানি লইতো। আরে হুজুর ব্যাপারটা তো আপনি বুঝলেন না। এই লোকের সাইজ ছেলে কয় ছেলে? জোরে বলেন কয় ছেলে? একটার নাম বাসি, একটার নাম কি? এরে কইছে বাসি ভাত লইয়া, আরেকটার নাম হলো ফসা, এরে কইছে ফসা তরকারি লইয়া, আরেকটার নাম গান্দা, কইছে গান্দা ডাল লইয়া, আর আরেকটার নাম মুত্তে, ওরে কইছে মুত্তে পানি লইতো। আমাদের বর্তমান সমাজের ভিতরে সোল্টু বল্টু নান্টু ফল্টু এই ধরনের মুসলমানের নাম আছে কি নাই? আওয়াজ করে আমার নাম আছে কি নাই? যে যেরকম নাম রাখছে নান্টু ফল্টু টল্টু ফিরেশতার ফিরে দিল তো হয়ে যাবে এরকম সাইজ। এখন হুজুরে কয় ইন্না লিল্লাহি, এই জন্য না বুঝার কারণে তো আমি খিদে লইয়া চলে যাওয়া লাগতেছে, বিপদে পড়লাম। তা আপনারা আমার কথা বুঝেন তো? বুঝলে ওয়াজ করা যাবে, না বুঝলে মুসিবত। আমি ওয়াজ করবো, আপনারা বুঝবেন না, পরে আমি ওই হে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা সৃষ্টি করেছে। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেছে। নবীদের পরে আল্লাহ উলামায়ে কেরামদেরকে নবীওয়ালা জিম্মাদারি দায়িত্ব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। ওই উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা ভাইরা, আজকে দেখা যায় মানুষ উলামায়ে কেরাম বুঝায়, মানুষ বুঝার চেষ্টা করে না। দেখেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্য দিয়েছে মুজিজা। নবীদের জন্য হলো মুজিজা, আর ওলি আল্লাহর হলো কেরামত। ওলি আল্লাহর কি? আল্লাহ ওলির কেরামত হক, ওলি আল্লাহর কেরামত হলো হক। আমাকে আজকে ওলি আল্লাহ শান মান সাদিকিনদের কথা বলার ব্যাপারে বলেছে। এই জন্য এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্ট আলোচনা করতে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, বাবা মার খেদমত সব কিছু চলে আসে। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ নবীদের মুজিজা, কেমন মুজিজা? যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম ছিল মুসা কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কথা বলতে পারতো। তুর পাহাড়ে যে আল্লাহর সঙ্গে কথা বলতে জন্য তার নাম ছিল কালিমুল্লাহ। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা লাঠি নিয়ে বসেছিল। আল্লাহ কয় মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে এটা কি? মুসা আলাইহিস সালাম বলে ক্বালা হিয়া আসা, আল্লাহ এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইয়া ওয়া হুশু বিহা ওয়া নামি আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, আল্লাহ এই লাঠি দিয়ে আমি চলাফেরা করি, আল্লাহ লাঠি দিয়ে আমার ছাগলের জন্য পাতা পাই, ওয়া মাআরিব উখরা, আল্লাহ আমি বিভিন্ন কাজে এই লাঠিটাকে ব্যবহার করি। আল্লাহ বলে ক্বালা আলকিহা ইয়া মুসা, ও নবী মুসা আপনি লাঠিটা জমিনের মধ্যে নিক্ষেপ করে। কোথায়? জমিনে। ফালকিহা ইয়া মুসা হিয়া হাইয়াতুন তাসআ, মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা জমিনের মধ্যে নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে লাঠিটা একটা অজাগর জীবিত সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন সাপ হইয়া লাঠিটা, এই সাপটা ছটফট করতেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেল, মনে মনে কয় আল্লাহ একটু আগে ছিল আমার লাঠি, এখন হয়েছে অজাগর সাপ, এরকম হাত করে রয়েছে, কারণ নাকি খাইয়া ফেলাইলো। আল্লাহ মাবুদ, আমি কোন বিপদে পড়লাম? আল্লাহ কয় ক্বালা খুযহা, ও নবী মুসা আপনি সাপটারে ধরেন। মুসা আলাইহিস সালাম ভয়ে ধরে না। আল্লাহ মনের খবর জানে কি জানে না? আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আমার আল্লাহ প্রত্যেকের মনের খবর জানে কি জানে না? আওয়াজে মনে হয় জানে না। আপনারা কি আমার কথা বুঝেন না? আল্লাহ মনের খবর জানে কি জানে না? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ কয় ওয়ালা তাখাফ, ও নবী মুসা আপনি ভয় পাইয়েন না।
সানুঈদুহা সিদরাহাল উলা, অচিরে এই ওয়াজাব সাপটাকে আমি আবার লাঠি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আবার ধরলেন, ধরার পরে সাপ কি হয়ে গেছে? লাঠি। আল্লাহু আকবার। এটা আল্লাহর নবীদের কি মুজিজা। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। সংক্ষেপে বলতেছি, আল্লাহ বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। ওগো নবী, আপনি টেনশন করেন না। কুল্লা ইয়া নারু কুনি, ও আগুন খবরদার আমার ইব্রাহিমের একটা পশমত জ্বালাইস না। বারদাও ওয়া সালাম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও, এমন আরামদায়ক হয়ে যাও যাতে আমার ইব্রাহিমের গরমও বেশি না লাগে, ঠান্ডাও বেশি না লাগে। তার মানে এসি সিস্টেম হয়ে যাও। সুবহানাল্লাহ। নমরুদে বসে বসে কয়, আজকে আমি সফল। নবীরে ঘুরি দিয়েছি। নবীরে কি করছি? ফুরে লাইছি। মজা করে আল্লাহ কয়, এই নমরুদ, ইব্রাহিম, নমরুদ, তুমি আমার ইব্রাহিমের কিছু করতে পারবে না। একটু পরে দেখে ইব্রাহিম ওই আগুনের মধ্যে বসিয়া বসিয়া জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। বাইরে আবার নমরুদ দেখে মাথা নষ্ট। আরে এত আগুনের ব্যবস্থা করলাম, ইব্রাহিম দেখি বসে বসে আগুনের মধ্যে জিকির করে, কোনো কিছু হয় নাই। আল্লাহ কয়, ও নমরুদ, এটা হলো আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, গুনাহগারের কান্ডারি নবীর অসংখ্য মুজিজা। আল্লাহ রাসূল যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছিল, এক মুষ্টি মাটি দিয়া কাফেরদের চোখে নিক্ষেপ করলো। আল্লাহ কয়, আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী গো, আপনি তো এই বালতি মারেন নাই, বালিটি আমি আল্লাহ ডাইরেক্ট মেরেছি। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, বুঝতে পারবে। প্রধান বক্তা বসে রয়েছে। আমার বাবার মায়েরা, আল্লাহ নবীর মুহাব্বতে নবী বালু মারে, কিন্তু সকলের চোখের মধ্যে একসাথে বালুগুলা পালাইয়া অন্ধ করে দিয়ে আমার নবীর মুজিজা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, আল্লাহ রাসূল যখন ঘরের মধ্যে তাশরীফ আনতো, ঘরের মধ্যে ঢুকতো, খোদার কসম করে বলে ঘরটা নূরে নূরে আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। নূরের কথা উঠলে তো আরেক মুসিবত। নবীর ব্যাপারে যত ফকা এগুলা বললে তোমার ভালো হিসাব শিরক শুরু করে দিছে। আল্লাহ নবীকে ইজ্জত মর্যাদা দান করেছে কে? জোরে বলেন কে? আল্লাহ কয়, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল। ওগো বন্ধু, আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ পুরা জগতের মালিক, আর আপনি হলেন পুরা জগতের রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী, আমি হইলাম আল্লাহ। আল্লাহ লিখতে চাই হরফ কয়টা? আলিফ লাম লাম হা। আল্লাহ। মুহাম্মদ লিখতেও চাই হরফ, কয় হরফ? মিম হা মিম দাল। আল্লাহ কয়, বন্ধু, আমরা সাইর হরাবে, আমিও সাইর হরাবে। আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর বন্ধুরে 3 হরফ বানাইতে পারতো, আল্লাহ বা সাইর হরফ হইতে পারতো, অথবা কম বেশ করতে পারতো। আমার আল্লাহর কত মুহাব্বত, নবীর নামও সাইর হরফ, আল্লাহর নামও সাইর হরফ। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 13টা করতে পারতো, অথবা 11 পারতো, মুহাম্মাদও কম বেশ করতে পারতো। কিন্তু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা। মানে আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া মাবুদ নাই। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বে, আল্লাহ তাআলা তাকে 12 ঘন্টায় ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আবার যে ব্যক্তি একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আরো 12 ঘন্টা ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবী ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ।
নবীকে ইজ্জত দান করেছে কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। আপনি যদি নবীর সমালোচনা করে কিচ্ছু আসে যায় না, আপনি বরবাদ হয়ে যাবেন, আল্লাহর নবীর কিচ্ছু হবে না। ঠিক কিনা বলে? কারণ আল্লাহর নবী ডাইরেক্ট সমস্ত রহমত বরকত পেয়েছে আল্লাহর থেকে। কার থেকে? আমার বাবারা ভাইরা, আল্লাহর নবীর এইভাবে অসংখ্য মুআজিজা রয়েছে। নবী একদিন একজন বিধর্মীকে দাওয়াত দিলেন ইসলামের। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে পারি যদি আমার মেয়েটা মারা গেছে তারে আপনি জীবিত করতে পারেন। আল্লাহ রাসূল কবরের সামনে যায় মেয়েটার নাম ধরে ডাক দিল। মেয়েটা কবর থেকে বাইরে হয়ে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওগো নবী, কেন ডাকলে? তোমার বাবা তোমাকে দেখতে চেয়েছে, তোমার বাবা তোমার হায়াত আল্লাহ বীর দিতে পারে কিনা সেই ঈমান তোমার বাবার নাই, তোমার বাবা জানতে চায়। বললো, তুমি কি দুনিয়ায় থাকতে চাও না কবরে? মেয়েটা বলল, আল্লাহর হাবিব, আমি এই জগতে থাকতে চাই না, আমি পরকালে থাকতে চাই। সুবহানাল্লাহ। এগুলো হলো নবীদের মুআজিজা। যেহেতু ওলি আল্লাহর কেরামত বলবো, আগে মুআজিজা বুঝাই দিলাম, এখন আসে ওলি আল্লাহদের কেরামত। আউলিয়াদের কেরামত হলো হক। সবাই বুঝতে চেষ্টা করেন, কারণ আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতিল্লাহু ওয়ার রাসূল ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, আল্লাহ মান নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের ইতাআত করলে তাদেরকে সৌভাগ্যবান এই ঘোষণা দিয়েছে কে? তাহলে আমরা তাদের সঙ্গে থাকলে আমাদের সৌভাগ্য হবে না দুর্ভাগ্য হবে? জোরে বলেন, সৌভাগ্য না দুর্ভাগ্য? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সবাই বলেন, এবার হাত লাগাতার বলেন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই তিতুমীরের বাংলাদেশ, এই সকল ওলি আল্লাহদের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তোমার প্রেমে শহীদ জন আমরা তাদের বংশধর। ঠিক না বলে? তোমার প্রেমে শহীদ জন আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলেন, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, বলেন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। রহমতের মালিক কে? আওয়াজ করে বলেন, মালিক কে? সকলে চিৎকার দিয়ে দুই হাত আল্লাহকে একটা ডাকবেন, আল্লাহ। আর আওয়াজ করে বলেন, আল্লাহ। আর মুহাব্বতে বলেন, আল্লাহ। আমরা আল্লাহর মুহাব্বত চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আমার বাবারা ভাইরা, আল্লাহকে মুহাব্বত করলে কি কোনো লস হবে? আল্লাহর ওলিরা আল্লাহরে মুহাব্বত করার কারণে তাদের পাওয়ার বাড়াই দিয়েছে কে? আল্লাহ কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, খবরদার, খবরদার ও দুনিয়ার মানুষেরা, যারা আমার ওলি হবে, যারা ওলি আল্লাহ, তাদের দুনিয়ার মধ্যে কোনো প্রকার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তারা কোনো ভয় করা লাগবে না দুনিয়ার মধ্যে। পরকালেও তাদের ভয় নাই, কারণ তারা ইবাদত করেছে যেহেতু আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কেরামত দেখেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি, তিনি যখন শিশুকালে মুক্ত হয়ে পড়ার জন্য গেলেন, স্বাভাবিকভাবে যে যেখানেই পড়ে না কেন আগে শিক্ষকে পড়া দেয়, তারপরে পড়া নেয়। আপনারা মনে বুঝুন না, আগে শিক্ষক কি দেয়, পরে কি নেয়, পড়া দেয়। শিক্ষক তাসমিয়া পড়াইলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই তাসমিয়া পড়াইলেন। পড়ানোর পরে সমস্ত ছাত্রদের থেকে পড়া নিলেন।
আব্দুল কাদের জিলানীকে বলতেছে, ও বাবা আব্দুল কাদের জিলানী, তুমি তো নতুন এসেছো বাবা, তুমি তাসমিয়াটা পড়ো তো, বলো তো দেখি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করিয়া মায়ার সুরে এভাবে পড়তে লাগলো। সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করিয়া এভাবে কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করলো। ওস্তাদ আশ্চর্য হয়ে গেল, ওস্তাদ গুনগুন করে কান্নাকাটি শুরু করলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এভাবে কোরআন শরীফ মুখস্থ পড়তে পড়তে কোরআনে কারীমের শেষ পর্যন্ত পড়ে দিলেন। এমন সময় ওস্তাদের কান্নার আওয়াজ যখন বেড়ে গেল, আব্দুল কাদের জিলানী কান্না কোরআনের তেলাওয়াতটা থামাইয়া ওস্তাদকে বলল, ওস্তাদ জি আপনি কেন কাঁদেন? ওস্তাদ কয়, বাবা তুমি সবে মাত্র মুক্তবে এসেছো, আমি তোমার গ্রামের হুজুর, আর তো তোমাকে মুক্তবে দেখি নাই, কিন্তু বাবারে তুমি কিভাবে কোরআনে কারীমের হাফেজ হয়েছো? আল্লাহ নবী বলতেছে, হুজুর আমার মা কোরআনের হাফেজ ছিল। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা কি সুন্দরভাবে মধুর সুরে কোরআন পড়তো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার মা আমাকে গরম দিয়ে কোরআন পড়তো, আমার মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি গর্ভের মধ্যে কোরআনের হাফেজ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আওয়াজ করে বলেন, আল্লাহ পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সকল ব্যাপারে ক্ষমতার মালিক। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বলতে দেরি, ফায়াকুন কাজ হইতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু করে কে? এডি কইলে কইবো কালিয়া দোকানে কিছু বইবো, ওই লাকসামের প্রিন্সিপাল মিয়া, 3 মাদ্রাসা 4 মাদ্রাসার পরিচালক, এত বড় আলেম শুনলাম এই মেয়াদের শিরকি কথা কয়, বেদাতি কথা কয়। এই ধরনের সমালোচনা কিছু মানুষ করে কি করে না? আওয়াজ করে মানুষ করে কি করে না? আচ্ছা হক কথা বললে কে কি বললো এদিকে আসা যায়? আল হাক্কু মুররুন, হক কথা তিতা হলো ভালো। জোরে বলেন আল্লাহু আকবার। এক মাস্টার সাহেব ক্লাসে দেরি করে আইছে, আসি বলতেছে ছাত্রদেরকে, বেটা আমি যে দেরি করে আইলাম, এই দেরি পর্যন্ত আমার বয়স কত? ছাত্ররা অবাক হয়ে গেল, বাবু এটা কোন রকম ফাঁকলাম না প্রশ্ন করে, বাপদাদার বয়সে শুনি না। তো ব্যাগ জায়গাতে কিছু দুষ্ট বলা মানে থাকে। এক ছাত্র দাঁড়ায় কয়, স্যার আমি পারবো উত্তর দিতে। কদে কয় একটু সময় দেন। একটু পরে চিন্তা ভাবনা করি, কয় স্যার আপনার বয়স এখন পর্যন্ত 60 বছর। কয় বছর? এই জোরে বলেন কয় বছর? 60 বছর। স্যার অবাক হয়ে গেল, আর আমার বয়স তো 60 বছর, এটা তো সত্য, তুমি এই বাচ্চা কিভাবে বুঝবে? কয় বাবা তুমি কেমনে বুঝলে আমার বয়স 60 বছর? কয় স্যার আমার বাড়িতে আমার এক ছোট ভাই আছে, ও কোন জায়গায় খাড়াইলে আবল তাবল বকা বাধ্য করে, কেউ ভালো কথা কইলো কাঁদলে ওরে মানুষ কয় হাফ পাগল। কি পাগল? হাফ পাগল। ওর বয়স হলো 30। বয়স কত? 30। আমরা আজকে এমন এক প্রশ্ন করলেন, আমি চিন্তা করে দেখলাম আপনি হলেন ফুল পাগল। আপনি কোন পাগল? ফুল পাগল। তা আমি হিসাব করে দেখলাম হাফ পাগলের বয়স যদি 30 হয়, তাহলে ফুল পাগলের বয়স 30 আমি কায়দা করে ফেলছি, কইছেন কিন্তু আপনারা 30 কত? আমার বাবারা, এই দাউদকান্দি গ্রামের রতনপুর গ্রামের এলাকাবাসীরা, খোদার কসম করে বলি, হক কথা বলতে কখনো কেউ ভয় করে না। অন্তত আমি নুরুল আফসার ফারুকী হক কথা বলতে ভয় করি না। যারা পাগলামি করবে তারা পাগলামি করতে পারে, কিন্তু আল্লাহ দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ওলি আল্লাহর দেশ, এই ওলি আল্লাহর মাতৃভূমি আল্লাহর মুহাব্বতে থাকবে। ঠিক কিনা বলে?
আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা মহব্বত চাই, আল্লাহ আর কার মহব্বত চাই? দ্বিতীয়, আল্লাহ রাসূলের মহব্বতের মাধ্যমে আল্লাহকে পেতে চাই এবং সাহাবায়ে কেরামদের জীবনকে অনুসরণ করে আল্লাহর ওলিদের মহব্বত আমাদের অন্তরে ঢুকিয়ে আমাদের ঈমানকে তাজা করতে চাই, ঠিক কিনা বলে? তবে আমরা এগুলোর বিরোধিতা করি। যারা বিভিন্ন মাজারে সেজদা করে, আমরা সেজদার পক্ষে নয়, কারণ সেজদার একমাত্র মালিক কে? আওয়াজ করে বলেন, সেজদার মালিক কে? আল্লাহ। আল্লাহকে সেজদা করা যাবে, তুমি মাজারে গিয়ে ফাইজলামি করবা, আল্লাহর ওলির বদনাম হবে, এটা হতে পারে? আহা আসমান জমিন সৃজন হইল নবীর কারণে, বলেন আহা আসমান জমিন সৃজন হইল নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, সেই জমিনে খেলে আল্লাহর। আসমান জমিন সৃজন হইল নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর গনে। যাইয়া দেখো হিন্দুস্থানে শত শত অলিগণে, প্রেমের রশি পড়ছে তারা মদিনার সনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার সনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায় সেই জমিনে খেলে আল্লাহর গনে। খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি, 90 লক্ষ লোক মুসলমান হইল খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, ঠিক কিনা বলে? দূরে চলে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা। সেজদা পড়ে কান্দেন নবীজি, উম্মত বলে চলে যা, মাফ করে দে মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ফের হাজিরিন ভাইরা আমার, বন্ধুরা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মানুষ দাওয়াত, ইফতারের দাওয়াত দিতে শুরু করলো। সংক্ষেপে বলতেছি, ইফতারের দাওয়াত দিতে দিতে একে একে 70টা দাওয়াত দিল। কয়টা দাওয়াত? জোরে বলেন, জোরে। আল্লাহর ওলি মানুষের মন রক্ষা করার জন্য একে একে 70টা দাওয়াত গ্রহণ করলো। ইফতারের সময় সব জায়গায় ইফতার করলো। আল্লাহর ওলি জীবনী খুলে দেখেন। এখন সকালবেলা দোকানে আলোচনা শুরু হইলো। কেউ কয় হুজুর আমার বাড়িতে ইফতার করছে, কেউ কয় আমার বাড়ি, কেউ কয় বেটা কসকি টাটকা টাটকা মাছ দিয়ে খাওয়াই দাম, এটা খাওয়াইছি, সেটা হুজুর আমার বাড়িতে দেখাইছে। এখন মানুষের মধ্যে এরকম দ্বন্দ্ব, টেনশন শুরু হয়ে গেল। খাদেমে চিন্তা করে, হুজুর তো আমার দোকানে ইফতার করছে, সদ্যের বাড়িতে কোন সময় গেল? হুজুর গত কদমে কদমে দৌড়, জোরে হাঁটলে কয় আজকে দাওয়াত বেশি, এলে দৌড়ে, আস্তে হাঁটলে কয় বেশি খাইছে, লোড দেয় না। যদি দাওয়াত না আল্লাহ, ওর বাবা রে, যে বাবের হুজুর রে, জোরে বলে কথা ঠিক কি দেয়, মুসিবত সব দিকে। দেখুন খাদেমে বলতেছে, কি ব্যাপার কি বুঝলাম না। মানুষে বুঝতে পারলো যে এটা আল্লাহর ওলির কেরামত ছাড়া কিছু না। এখন খাদেম রে আল্লাহর ওলি একদিন জঙ্গলে ইবাদত করতে গেলে যাইয়া আল্লাহর ওলি জিকির করতেছে, লা ইলাহা, জোরে লা ইলাহা। এ ভাই একটু সামনে আগে আগে বসার জায়গা হচ্ছে না তো। লা ইলাহা, সবাই জিকিরের সাথে সাথে সামনে আগে বসে, লা ইলাহা। সাজ্জাতে জান্নাত বানাইলো, আহা কত সুন্দর কইরা সাজাইলো, এক নজরে দেখবার আগে আজরাইলকে পাঠাইলেন। লা ইলাহা, লা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইরা আমার বন্ধুরা আমার তবর কাছে আপনারা দুই একজন ফ্রেন্ডের জায়গা নাই দিয়ে চলে যেন না গেলে অতি চালাকে কিন্তু করা তুমি অতি চালাকে দেখেন বলে মুসিবত ঘটাইয়েন না। হ্যাঁ, এক লোক ঢাকা শহরে গেছে যাইয়া জীবনে প্রথম গেছে 20 তলা দেখি মাথা টেনশনে পড়ে গেল, মা গো এত বড় 20 তলা এন গইতে আছে এবং গনার ভিতরে এক বাট ফরাইছে দান্দাবাজ আয়ের এক গলা চাবি দিচ্ছে কই কতলা 50 টাকা দে ও নিজে বেড়া নিজে নিজে সালাক মনে করে কয় আমি 10 তলা বলছি কয় আচ্ছা 20 টাকা করে 200 টাকা দে আর 200 টাকা দিছে দিয়া বাইদাইয়া পুরো এলাকা চিল্লায় কয় তোমরা কেউ টাকা চাইও না কইলাম কয় কি হইছে আমি বললে 200 দিন আসিয়েছি কত দিন 200 দিন আসিয়েছি কয় কি তো হইছে কয় আমি সালাক দেই না বাচ্চাইতে পাচ্ছি নয়তো মুসিবত আসিল আমি 20 তলা কোনে কইছি 10 20 গনে কত কইছি 10 200 দিন বাচ্চাইছি খবরদার তোমরা টাকা চাইও না আমি সালাক আচ্ছা এটা সালাক না ব্যাক কর জোরে বলে সালাক না ব্যাক কর অতি সালাকি সমস্যা আমার বাবার ভাইরা গাউস আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি কত কম সময় তো নাই আমরা ওয়াজ কত করতে কই প্রতি রাইতে তো বলতে আল্লাহ গলা সাজ বাড়াইতে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার গাউস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিকির করতেছে হঠাৎ করে খাদেমরে কয় ও খাদেম একটু গাছের পাতাগুলোর দিকে তাকাও। খাদেম গাছের পাতাগুলোর দিকে তাকাইলো, তাকাইয়া দেখতেছে গাছের প্রত্যেকটা পাতার মধ্যে বসিয়া বসিয়া আল্লাহর ওলি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নবী এ অবস্থানে দেখিয়া মুরিদ রে বলল মুরিদ কি দেখছো? মুরিদ কই হুজুর গাছের পাতা পাতা দেখি আমরা জিকির করে, আবার গাছের নিচের দিকে তাকাইয়ে দেখি আমরা জিকির করে। হুজুর বুঝলাম না, আপনারা মাফ করিয়া দেন। আপনি আমারে কি করে? ভাইরা আমার বন্ধুরা আমার বিশেষ বক্তা হাফেজ কারি মাওলানা বুরহানুদ্দিন নাকি বুরহানুদ্দিন সাহেবের আগমন রতনপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। যাই হোক সকল বক্তারাই আছে পর্যায়ক্রমে আলোচনা করবে। আমার বাবার ভাইরা খাদেম কয় হুজুর আমার অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আল্লাহর ওলি মাফ করে দিলেন। এমনি ভাবে খাজা বাবা তারা কেউ নাফরমানের একবার গান জাগা, আরে বেটা শাহজালাল এই দেশে, শাহজালাল ইয়ামিন এই দেশে ইসলাম এনেছে, ঠিক কি না বলে? খাজা বাবা হিন্দুস্তানে ইসলাম প্রচার করেছে, তারা তো হক্কানি ওলি আল্লাহ ছিল, তুমি যে এখানে বাটপারি করো ওই দোষ কি ওনাদের? তো খাজা বাবা ফিত্তিরা যায় ওজুর পানি দেয় না, সংক্ষেপে বলতেছি এমন ভাবে আয়না সাগরের দিকে দৃষ্টি দিছে, এক লোড়া দিছে, ওই লোড়ার ভিতরে পুরো আয়না সাগর ঢুকে গেছে। আল্লাহু আকবার। ওনারা যায় নামাজ দিয়ে নদীর এই পার থেকে ওই পারে যাইতে, আর তোমার আমারা যদি বলে, আমি নুরুল আফসার ফারুকী যদি বলি আমি তো এক মাত্রায় প্রিন্সিপাল, 3 মাত্রায় পরিচালক, খতিব সাহেব, এ যায় নামাজ আমি বিছাইলাম আমার ওই পারে লইছা যায় নামাজ কইব, নামাজের মশলা কইব তুই উড়িসা, তোরা এমন সুবান সুবাই নদীর তলে ঢুকালে দাউদ কেন্দ্রে মেঘনা বেরিয়ে যেতে, ঠিক কিনা বলে? আমার ভাইরা আল্লাহর ওলিদের কেরামত কেমন সত্য, কেমন সত্য দেখেন। আল্লাহর ওলি যখন ইসলামের দাওয়াত দিল,
ফিতরাজকে তখন সেই সঙ্গে সঙ্গে তার সাথে সাথে মোট 90 লক্ষ লোক মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, আল্লাহর নবীদের শরবত গ্রহণ করতে হবে। অনেক জামানা শরবতে বাউলিয়া हम तेरा सदर सालत बेरिया सोहबते सालह तुरा सालह बुलाद सोहबते तालह तुरा तालह बुलाद। আল্লাহর ওলিদের সোহবতের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। এটা যার বিবেক নাই সে বুঝবে না, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাম। আল্লাহ বলেন যারা আমার ওলি আল্লাহ তাদের সঙ্গে দুশমনি করা নিষেধ করেছে কে? যদি তোমরা তাদের সঙ্গে দুশমনি করো তোমরা স্বয়ং আমি আল্লাহর সঙ্গে দুশমনি করলা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ওলির সঙ্গে দুশমনি করিও না। কেন দুশমনি করবে না? ও দুনিয়ার মানুষেরা, আমার ওলির ফরজ ইবাদতগুলা আমার নিকট অধিক পছন্দনীয়, আর নফল ইবাদতগুলোর মাধ্যমে আমার ওলি আমার নিকট লাভ করে যাবেন। সুবহানাল্লাহ। আমার ওলির সঙ্গে আমার একটা মহব্বত হয়ে যাও, আহাব্বাহু, ওই মহব্বতের কারণে ইয়াসমাহু, আমি ওই ওলি আল্লাহর কান আমার কান হয়ে যায়, যা দ্বারা সে শুনে, ওয়াবাসারাহু, তার চোখ আমার চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে, ওয়াদাহু, তার হাত আমার হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে, ওয়ারিজুলহু, তার পা আমার পা হয়ে যায়, যা দ্বারা সে হাঁটে, এবং সে আমার কাছে যা সাহায্য চায় আমি আল্লাহ তার সকল দোয়াগুলো কবুল করি এবং তার আশাগুলো পূরণ করে যাবে। সুবহানাল্লাহ। এটা বলেছে কে? আমার বাবা ভাইরা। সুতরাং সব জায়গা ফাইজলামি চলে না। ওই যে কইলাম যে অতি সালাকে আমি সালাইনি করি, একবার বিপদে পড়ছি। এই ভাই বারে বারে হুজুর এই ঘটনা একটা কোন, ওই আমার মাহফিল ছিল ঢাকা সাভার। আমি তো লাকসাম জামিয়া একাডেমিয়া কমপ্লেক্সের প্রিন্সিপাল, বিসমিল্লাহ কোচিং সেন্টারের পরিচালক, জামিয়া নূরে মদিনার পরিচালক, তার দুই তিনটা মাদ্রাসা, আমার মাদ্রাসার একজন প্রিন্সিপাল সব লোকে আছে, আমার পিএস খাদেম অসুস্থতার কারণে এক মাদ্রাসার হুজুর এখানে আছে। তো যাই হোক, এখন মাহফিল হলো আমার ঢাকা সাভারে, আরেকটা মাহফিল করছে খুলনা। এখন খুলনা ওনারা ফোন করে কয় হুজুর আপনারা হেলিকপ্টারে করে দিলেন। কি করে দিব? আজ থেকে অনেক বছর আগের কথা, তখন খুলনা যাইনি। তো আমি চিন্তা করলাম জীবনে তখন হেলিকপ্টারে উঠিল, সুযোগ যেতে পাইছি একটু উঠি, সাভারের একটা গাড়ি খুলনাটা লইছি, লইয়া মাহফিলের দিন তারপরে কোথা পাই হেলিকপ্টার দিকে আমাদের কি ঢাকাতেই নিবে না অন্য কোনো ব্যবস্থা? কন্যা হুজুর আমরা কষ্ট করি ইয়েতে আসতে হবে, আমাদের খুলনা আসেন। তা আমি খুলনা গেলাম, সানমিয়া একটা টাওয়ার আছে, ওখানে যাইয়া আমি তাদেরকে ফোন দিলাম যে ভাই আমি তো চলে আসি, আর কত দূর মাহফিল, হেলিকপ্টারে কোথায় থেকে নিবেন বুঝলাম না তো, এত আশা ভরসা করে আইসি। কম হুজুর আমরা অপেক্ষা করলে একটু পরে 5-10 মিনিটের ভিতরে হুন্ডা কতটি বো করে চলে এসেছি। আগে হুজুর তাড়াতাড়ি উঠেন, আগে কই এয়ারপোর্ট কই এয়ারপোর্ট কই, তাই তো আপনারা না আমরা বলছেন হেলিকপ্টারে করে দিবেন। কারে হুজুর আমগো দেশে হুন্ডারে কয়, জোরে বলে হুন্ডারে কয়, খাইলাম নি ধরা। এইজন্য আপনারা ধরে খাই না খুদিলা। আমার বাবা ভাইরা, আল্লাহ বলে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দেন যারা আলেম আর যারা বেআলেম তারা পশ্চিম কালো সমান হতে পারে না। আলেমকে মর্যাদা করা দরকার আছে। কেন? আল্লাহ বলেন কুল ইন্নামা ইয়াখশাল্লাহু বিইবাদিহিল উলামা। ও নবী আপনি বলে দেন উলামায়ে কেরামরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? কারণ আল্লাহকে ভয় না করলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহর ভয় ব্যতীত খবর যে শান্তি পাওয়া যাবে। আমার বাবারা ভাইরা, আল্লাহ ওলি আল্লাহদের মুহাব্বতের কথা বলেছে। কেন ওলি আল্লাহকে মুহাব্বত করবেন? এই জন্যই মুহাব্বত করবেন তারা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনাকে ভালো কাজের আদেশ করবে, অসৎ থেকে নিষেধ করবে। সুতরাং বুঝতে হবে হক্কানি ওলি আল্লাহ ওনারাই যাদের দরবারে যাওয়ার আগে আপনি বেনামাজি ছিলেন, এখন নামাজ পড়েন।
আগে রোজা রাখতেন না এখন রোজা রাখেন, আগে হজ করতেন না এখন টাকা আছে হজ করেন যাকাত দেন, আগে দাঁড়িয়ে ছিল না এখন দাঁড়িয়ে আছে, আগে নবীর মহব্বত ছিল না এখন মহব্বত আছে, আগে নাফরমানি করতেন অন্যের ক্ষেতের আইন কাটতেন এখন কাটেন না। কয় হুজুর আবার কোন বেজাল দাওয়াত দিয়ে লাগাই দিয়েছেন, আমরা তো ক্ষেতের আইন কাটি দেয় আরেকজনের ক্ষেতের পানি চুরি করে দেয়। আপনারা ভালো আছেন বিভিন্ন জায়গায় একজনের ক্ষেতের পানি আরেকজনের লই যায়, নিজের আইন কাটি আরেকজনের আইনের জায়গা নিকো জায়গায় দূর আমার কথা বুঝেন না আমার বাবার ভাইরা। সুতরাং আল্লাহর ওলিদের মুহাব্বতের অন্তরের মধ্যে যখন ঢুকাইবে আপনার দ্বারা বেনামাজিটা দূর হয়ে যাবে, নাফরমানিটা দূর হয়ে যাবে, হালাল খাওয়ার কথা চলে আসবে, আল্লাহর মুহাব্বত চলে আসবে, রাসূলের মুহাব্বত চলে আসবে, আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ দেখা যায় নবীর কোন কথা বললে কিছু কিছু মানুষের এলার্জি চুলকানি শুরু হয়ে যায়, নবীর মিলাদের কথা বললে টেনশন শুরু হয়ে যায়, কয় বেদাত বেদাত, আল্লাহর ওলিদের কথা বললে কয় শিরক শিরক। এ নাফরমান বেঈমান, কোথায় থেকে শিখেছো শিরক শিরক? শিরক হলো ওটাই ওয়াহিদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করার কথা বলেছে আল্লাহ। আল্লাহর সমকক্ষ কাউকে বলার নাম শিরক। আল্লাহ নবীর কথা বললে, ওদের কথা বললে শিরক, এও তুমি কোথায় পাইলা? এখানে শিরকের কি দেখলা? আল্লাহ সমকক্ষ কাউকে বললে, কারো ইবাদত করলে শিরক হয়, ওই আল্লাহর কথা বললে তুমি শিরক শিরক, শিরকের ব্যক্তি হইছো। নবীর কথা বললে বেদাত। আর নবীর যুগে ছিল না, সেই ছিল না। নবীর যুগে তো আমি যে প্রাইভেট কার দিয়ে না, প্রাইভেট কার তো ছিল না। নবীর যুগে ইউটিউব চ্যানেল ছিল না। এই একটু বলে দেখবো অল বিশ্বে এই প্রোগ্রামগুলো প্রচার হচ্ছে দাউদ কেন্দ্র রতনপুরে, তাহলে এগুলো তো নবীর যুগে ছিল না, তাহলে তো এগুলো তো বেদাত বলতে হবে। ঠিক কিনা বলে? বুঝে না বুঝে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ এমন মোহর মারছে, এটা ভালো কিনা খারাপ কিনা এটা বুঝে না। আমার বাবারা ভাইরা বন্ধুরা, সুতরাং যতক্ষণ আমরা এই দুনিয়াতে থাকব ততক্ষণ ইবাদত করব কার? আওয়াজ করে বলেন, কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই? আল্লাহর ইবাদত না করলে, হালাল না খাইলে এই জীবনের কোনো দাম আছে ভাই? আজকে হালাল খাওয়া নিয়ে যত মুসিবত। এক পাকিস্তানি বাংলাদেশে এসে জাম গাছে উঠছে, জাম কালা কালা জাম খায়, এন্ড বোমাজি একটা বো করে উড়ে যায়। পাকিস্তানি খপ করে ধরে কয় কালা কালা जो कुछ पाएंगे सब कुछ खाएंगे बो बो करेंगे नहीं छोड़ेंगे। আজ যে কালা কালা জাম বো সব খেয়ে লামো, যতই বো বো করে ছাড়া ছাড়ি নাই, একটু পরে বোমাজি জিব্বা কামড়ায় সিরিমিনি বানাইছে। সুতরাং বেশি নাফরমানি করিও না, আল্লাহর সঙ্গে বেঈমানি করো না, আল্লাহ নবীর মুহাব্বতের বেলা বেয়াদবি করো না, ওলি আল্লাহর আশিকদের বিরোধিতা করো না। যদি করো তুমিও হয়ে যাবে, বাঁচার উপায় নাই। ঠিক কি না বলে? আমার বাবারা ভাইরা, মসজিদ উপলক্ষে নাকি কালেকশন লা ইলাহা লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রধান বক্তা যেহেতু চলে আসতেছে, তাহলে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, তবে শেষ পর্যায়ে আপনাদেরকে কিছু কথা বলে যাব। আমরা যতদিন এই দুনিয়াতে থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত তুলে আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহরা যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর কোরআন যেখানে আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে, জুয়া মদ যেখানে আমরা নাই সেখানে।
নাফরমানি যেখানে, আমরা নাই সেখানে, ইয়াবা ফেন্সিডিল যেখানে, মা বাবার সঙ্গে বেয়াদবি যেখানে, আমরা নাই সেখানে। নারে তাকবীর। আল্লাহু আকবার। একজন আমারে বলে দিছে হুজুর অন্তত একটু হইলো মা বাবার কথা কইয়ে। আসলে মা বাবার সঙ্গে কি বেয়াদবি করা যাবে? আল্লাহ কইছে কথা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। বাবা মার সঙ্গে নরম, একেবারে নরম কথা বলার কথা বলেছে কে? আল্লাহ। আজকে দেখা যায় সোনার ছেলেরা আপনাদের দাউদ কেন্দ্রিতে এই ধরনের অসভ্য ছেলে নাই, অন্যান্য জায়গায় আছে, বাবা মাকে কষ্ট দেয়। ও আল্লাহর বান্দা, এ যুবক ভাই, এ যুবক বোন, তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, খোদার কসম করে বলি আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে, ঠিক কিনা বলে? সুতরাং বাবা মার সঙ্গে বেয়াদবি করা, আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার খেদমত করে আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বাবা মার খেদমত যত বেশি করবেন তত আপনার দিলটা নরম হবে, দিল যত নরম হবে তত আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত, আল্লাহর ওলিদের মুহাব্বত অন্তরের মধ্যে তত বেশি আসবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা সকলে কবরে যাইতে হবে। যদি তুমি আমি যেহেতু কবরে যাইতে হবে, তাহলে দুনিয়াতে কিসের বাহাদুরি ভাই? এই দুনিয়াতে কোনো বাহাদুরি চলবে না। এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণেরই কথা গেছো ভুলিয়া, যেদিন আজরাইলে এসে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা, ঠিক কিনা বলেন? আজরাইলের হাত থেকে বাঁচা যাবে? হ্যাঁ, তুমি যতই বাহাদুরি করো, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, বলেন চিন্তা করে দেখো না নামাজ কেন পড়ো না, রোজা কেন রাখো না, হজ কেন করো না, যাকাত কেন দাও না, চিন্তা করে দেখো না। আওয়াজ করে বলেন, আপনারা কি কবরে যাবেন না? চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। সবাই আওয়াজ দিয়ে বলেন, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না। তাহলে আমরা যেহেতু সবাই কবরে যাইতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু স্বাদ যেহেতু আমাদেরকে আস্বাদন করতে হবে, সুতরাং আল্লাহর ইবাদত করতে হবে, নাফরমানি করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলোচনাগুলো করেছি, আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমল ছাড়া এই দুনিয়া आखिरत কোনো জায়গা মূল্য নাই। কারণ আমল से जिंदगी बनती है, ये जन्नत भी और जहन्नम ये खा के अपने फितरत में, ननारी है ननारी जिंदगानी सरफ कर दम दर बाजारे तिफलगी, हासिल हासिल मंद कर दम दर हयात जिंदगी। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝিয়া আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে আমার বলে আল্লাহুম্মা আমিন। আমি যে আলোচনাগুলো করেছি, যদি ভুল ত্রুটি কারো কাছে মনে হয় তাহলে জানিয়ে দিবেন, বেয়াদবি মনে হলে ক্ষমা করে দিবেন, ইচ্ছা হলে দাওয়াত দিবেন, হাদিয়া তো ভাইয়া সমস্যা নাই। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ হক কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।